আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বড় বড় অনেকগুলো পরীক্ষায় ফেলেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম সুন্দরভাবে লেটার মার্ক নিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। এই জন্য বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমাকে গোটা বিশ্বের ইমাম বানিয়ে দিলাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা, তাই না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি হচ্ছেন আমাদের জাতির পিতা আর উনি আমাদেরকে নাম রেখেছে মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নিয়েছিলেন না তিনি কিভাবে উত্তীর্ণ হলেন। প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন একেবারে জিরো, তখন কোনো মুসলমান বলতে কেউ ছিল না। একজন হযরত ইব্রাহিম, তিনিই মাত্র মুসলমান, তিনিই নবী, আর কোনো নবী নাই, কোনো মুসলমান নাই। এই জিরো থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দেওয়া জ্ঞান প্রজ্ঞা দিয়ে এবং যুক্তি দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করলেন। তিনি প্রথমে যুক্তি, জ্ঞান, প্রজ্ঞা, তার যে আল্লাহর দেওয়া ইলম ছিল সেইগুলো দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করলেন। যুক্তিটা কেমন ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। প্রথমে দাওয়াত দিচ্ছেন কাকে? তার বাবাকে। তার বাবার নাম আযার। তার বাবা শুধু একজন মুশরিক ছিল তাই নয়, সে ছিল একজন নমরুদের মন্ত্রিসভার একজন লোক। তার পেশা ছিল মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করা। চিন্তা করছেন কোন ঘরে হযরত ইব্রাহিমের জন্ম? সাধারণ কোনো মুশরিক, এমন মুশরিক যে তার পিতা মূর্তি বানায়ে বাজারে বিক্রি করে। প্রথমে তার পিতাকে দাওয়াত দিলেন, হে আমার পিতা, আপনি সামান্য গুটি কয়েক মূর্তিকে প্রভু হিসাবে ধরে নিয়েছেন, আপনার রব হিসাবে ধরে নিয়েছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি আপনাকে এবং আপনার জাতিকে আমি সুস্পষ্ট পথভ্রষ্ট হিসাবে দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে তো ওনার মাথার টনক নড়ে গেছে। কিরে, আমার ছেলে কি বলে? একজন মুশরিক, এত বড় একজন মুশরিক, তার ছেলে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার অবস্থা কেমন হতে পারে যে অন্য কেউ বললে মেনে নেওয়া যায়। আমার ছেলে আমার বিরুদ্ধে, আমার প্রভুর বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে এরকম কথা বলতেছে। তো উনি তখন কি মুসলমান হয়ে গেছেন সাথে সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে মুসলমান হয়ে গেছিলেন? মুসলমান হন নাই। এরপরে আবার বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, আপনি এমন জিনিসের ইবাদত করেন, আপনি কিসের ইবাদত করেন? এমন জিনিসের ইবাদত করেন যে আপনার কথা শুনতে পায় না, আপনাকে দেখতে পায় না, এমনকি আপনার সাহায্য ছাড়া মূর্তি সে নিজেই অস্তিত্বে আসতে পারে না। আপনার সাহায্য ছাড়া মানে মানুষের সাহায্য ছাড়া মূর্তি নিজের অস্তিত্বে আসতে পারে? বাঁশ, কাঠ, খড়, মাটি এইগুলো দিয়ে তো মানুষ বানিয়ে তারপরে সেটাকে সামনে রেখে সেগুলোর পূজা করে, তাই না? তো সেই কথাই বলতেছেন, যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে বাবা, আপনি তো এমন জিনিসের ইবাদত করেন যে আপনি বলেন শুনতে পায় না, আপনি বানিয়েছেন অথচ আপনাকে সে দেখতে পায় না, এমনকি আপনার সাহায্য ছাড়া সে অস্তিত্বেই আসতে পারছে না। তাহলে সেটা কিভাবে আপনার প্রভু হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার বাবা খুব খুশি হয়েছিলেন মনে হয়, না?
খুব খুশি হয়েছিলেন? সামনে কি আসতেছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ তার বাবাকে দাওয়াত দিলেন, এবার শুধুমাত্র তার পরিবারের মধ্যে এই দাওয়াত সীমাবদ্ধ থাকলো না, এবার কওম অর্থাৎ তার জাতিকে বলতেছে। তার জাতিকে কি বললেন দেখেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিকওমিহি ওয়াইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। তার পিতাকে এবং তার জাতিকে বলতেছে, হে আমার বাবা, হে আমার জাতি, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, তোমরা কিসের ইবাদত করো? এই কথা জিজ্ঞাসা করার পরে এবার বলতেছেন তারা, ক্বালু না'বুদু আসনামান, আমরা মূর্তির ইবাদত করি, মূর্তি পূজা করি, মূর্তির ইবাদত করি এবং তার কাছে আমরা ধর্ণা ধরি। ধর্ণা ধরি বুঝেন তো? বিপদ আপদে তার কাছে আমরা সাহায্য চাই। এবার ইব্রাহিম বলতেছেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম, তোমরা যখন তার কাছে কিছু চাও, তার কাছে ধর্ণা ধরো, তার কাছে যখন সাহায্য চাও, এ বলতেছেন যে ইয়াং ফাউলাকুম, তারা কি তোমার কোনো উপকার করতে পারে নাকি? এরপরে বলতেছেন আও ইয়াদুরুন, অথবা তোমার কোনো ক্ষতি করতে পারে নাকি? এরকম কথা বলতেছেন। শুধুমাত্র তার বাবাকে নয়, এবার সমস্ত জাতি অর্থাৎ প্রতিবেশী যারা ছিলেন, এলাকার মানুষজনে যখন এভাবে বলতেছেন, বলার শোনার সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো, ইব্রাহিমের এই সমস্ত যুক্তি তো ঠিক আছে, আমরা যার ইবাদত করি সে আমাদেরকে দেখে না, আমাদের কোনো কথা শোনে না, এমনকি আমাদের সাহায্য ছাড়া সে অস্তিত্বে আসতে পারে না। এখন কি বলা যায়? ইব্রাহিমের যুক্তি ঠিক আছে, কিন্তু ইব্রাহিম যে প্রশ্ন করে বসলে, এখন আমরা কি বলবো? তারা কি বলল? ক্বালু ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলতেছে, তারা কারা? ইব্রাহিমের ওই জাতি যারা মুশরিক ছিল, ইব্রাহিমের এই কথা শুনে তারা কি বলবে? বলতেছে, আমরা তো এগুলো আমাদের বাপ দাদাদের থেকে পেয়েছি, তাদেরকে করতে দেখেছি। এইভাবে করে যুক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মগজের ভিতরে, তাদের ব্রেনের ভিতরে কিন্তু একটা মূর্তির প্রতি অনীহা এবং সন্দেহ সৃষ্টি করে দিল, তাই না? কারণ এই যুক্তি ঠিক আছে, তারা যুক্তি মেনে নিচ্ছে, কিন্তু কোনো উত্তর না দিতে পেরে তখন বলতেছে, আমরা তো এগুলো আমাদের বাপ দাদার থেকে পেয়েছি এবং আমরা দেখেছি তারাও এরকম করতো। এখন কি করবে?